জাতীয় যুব কনভেনশনে অংশগ্রহণের লক্ষ্যে আজ এআইডিওয়াইওর এক প্রতিনিধি দল কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত যুব প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে চলা এই কনভেনশনকে যুব আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সময়ে যুব সমাজ যে বহুমুখী সমস্যার সম্মুখীন হচ্ছে, তার মধ্যে কর্মসংস্থানের সংকট, শিক্ষাক্ষেত্রের বিভিন্ন চ্যালেঞ্জ, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার বিষয়গুলি বিশেষ গুরুত্ব পাবে এই কনভেনশনে। পাশাপাশি দেশের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হবে। প্রতিনিধি দলের সদস্যরা জানান, এই কনভেনশন শুধু দাবি দাওয়া তুলে ধরার ক্ষেত্র নয়, বরং ভবিষ্যতের কর্মসূচি ও আন্দোলনের রূপরেখা নির্ধারণেরও একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তারা কনভেনশনে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত যুব প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। সংগঠনের নেতৃত্বের মতে, যুবকদের ঐক্যবদ্ধ করে গণমুখী আন্দোলনকে আরও শক্তিশালী করা এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা গ্রহণের লক্ষ্যেই এই জাতীয় যুব কনভেনশনের আয়োজন করা হয়েছে। ২৬শে জুন বিপ্লবী যুব সংগঠন এআইডিওয়াইওর ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান। এ উপলক্ষে ২৭শে জুন কলকাতাতে সর্বভারতীয় যুব র্যালির আয়োজন করা হয়েছে এবং এই যে সারা দেশে বেকার সমস্যা তীব্র আকার ধারণ করছে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ পূরণ, পাশাপাশি বিভিন্ন পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, সে কর্মপ্রার্থীদের পরীক্ষা এবং ছাত্রদের পরীক্ষা, লিট পরীক্ষা কিছুদিন আপনারা দেখেছেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এর বিরুদ্ধে সারা দেশব্যাপী শক্তিশালী গণ আন্দোলন করার লক্ষ্যে এবং যত শূন্যপদ খালি আছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের শূন্যপদগুলি পূরণ করা, পাশাপাশি মদ মাদক দ্রব্যের যে সারা দেশব্যাপী যে প্রসার হচ্ছে, এই প্রসার রোধে সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, তার পাশাপাশি নারী নির্যাতন থেকে শুরু করে যে অসামাজিক কাজকর্মগুলো যুব সম্প্রদায় লিপ্ত হয়ে যাচ্ছে, যুব সম্প্রদায়কে লিপ্ত করছে শাসক গোষ্ঠী, এটাকে যাতে রোধ করা যায় এবং উন্নত নীতি নৈতিকতার আধারে সারা দেশব্যাপী যুব আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী ২৭শে জুন আমরা সারা ভারতবর্ষব্যাপী যুবকরা কলকাতায় মিলিত হচ্ছে। কলকাতাগামী প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানাতে সংগঠনের বহু কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। কনভেনশন থেকে নতুন দিশা ও কর্মপরিকল্পনা নিয়ে প্রতিনিধিরা ফিরে আসবেন বলেই আশাবাদী সংগঠনের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।